আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন একটা অস্ত্র যদি তৈরি হয় যা আপনার নিজের ডিজাইন করা অস্ত্রের চেয়েও বেশি মারাত্মক হয় এবং সেটা আপনারই দিকে তাকিয়ে আছে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যখন নিজেদেরকে নিরাপদ মনে করে কোনো অঞ্চলে ঘাঁটি গাড়ে, তখন হঠাৎ করে যদি তারা বুঝতে পারে যে তাদের নিজেদের অস্ত্রের ছায়া তাদের গলা টিপে ধরেছে, তখন কি হয়? একটা ভয়ঙ্কর প্রশ্ন চারপাশে ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে। আর এই প্রশ্নের উত্তরের খোঁজেই আজ আমরা নেমে পড়ব এমন এক রহস্যময় সামরিক প্রস্তুতির গহীনে যা আমেরিকার মতো পরাশক্তির ঘুম হারাম করে দিয়েছে। চলুন শুরুতেই একটা ছোট্ট ঘটনা নিয়ে কথা বলি। কিছুদিন আগেও হরমুজ প্রণালীতে আমেরিকা তাদের বিশাল যুদ্ধজাহাজ নিয়ে একটা বড় সামরিক অভিযান শুরু করেছিল। তাদের ধারণা ছিল এই অঞ্চলে তারা যা চাইবে তাই হবে, কিন্তু ঠিক তার পরপরই যা ঘটল তা আমেরিকার জন্য ছিল একেবারে অপ্রত্যাশিত। ইরান একই সাথে আরও বিশাল এবং ধ্বংসাত্মক একটা অভিযানে নেমে পড়ল। এমনটা হলো যে মার্কিন বাহিনীকে তাদেরই ঘোষিত সেই অভিযান মাঝপথে থামিয়ে দিতে হলো। একটা সুপার পাওয়ারকে পিছু হটতে বাধ্য করা, এটা কি সাধারণ ব্যাপার? এর পেছনের আসল কারণটা কি? এখানেই আসল টুইস্টটা বেরিয়ে আসে। ইরান কিন্তু কোনো রকেট সায়েন্স থেকে নতুন করে অস্ত্র আবিষ্কার করছে না। তারা যা করছে সেটাকে বলা যায় আধুনিক যুদ্ধবিদ্যার সবচেয়ে বোকামির কাজ, রিভার্স ইঞ্জিনিয়ারিং। ধরুন আপনার শত্রু আপনার দিকে একটা দারুণ তলোয়ার ছুঁড়ে মারল। আপনি সেই তলোয়ারটা ধরলেন, ভাঙলেন, ভেতরের ধাতু বুঝলেন এবং তার চেয়েও ধারালো আরেকটা তলোয়ার বানিয়ে সেটা ফিরিয়ে দিলেন শত্রুর বুকে। ঠিক এই কৌশলটাই প্রয়োগ করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, যাদের আমরা শুধু IRGC নামে চিনি। আমেরিকার অত্যাধুনিক অস্ত্রের নকল করে সেগুলোকে আরও মারাত্মক করে তৈরি করা হচ্ছে, আর সেই অস্ত্রের নাভিশ্বাস এখন আমেরিকার দিকেই তাকিয়ে আছে। আজকের ভিডিওতে আমরা সেই পুরো ঘটনা তুলে ধরার চেষ্টা করব। কিন্তু যুদ্ধ তো আর শুধু আকাশে বা জমিতে হয় না, সমুদ্রের গভীরেও যুদ্ধের নাটায় পরিণত হয়েছে পুরো মধ্যপ্রাচ্য। আমেরিকার যুদ্ধজাহাজগুলো সমুদ্রে ভাসতে ভাসতে এক একটা ছোট শহরের মতো সেই বিশাল লোহার দুর্গগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য ইরানকে আরেকটা বিশাল জাহাজ বানাচ্ছে? একদমই না। তারা ব্যবহার করছে তাদের বিখ্যাত মশা সেনা। বিশাল একটা হাতিকে যেমন লক্ষ লক্ষ মশা একসাথে কামড়ালে পাগল করে দিতে পারে, ঠিক তেমনি ছোট ছোট দ্রুতগতির আর স্বল্প ওজনের হাজারো সমুদ্রযান দিয়ে ইরানের এই বাহিনী মার্কিন যুদ্ধজাহাজের চারপাশে ঘুরপাক খায়। এই মশাগুলো ঘুরে ঘুরে বেড়াতে থাকে, এদের সাথে থাকে চোখের পলকে শত্রুর জাহাজে আঘাত হানার মতো মারাত্মক বিস্ফোরক। আমেরিকা এই অদৃশ্য শত্রুর মোকাবেলা করার জন্য আধুনিক রাডার ব্যবহার করলেও হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জায়গায় এই মশাদের কবল থেকে নিজেদের বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে তাদের জন্য। এবার আসি জমির লড়াইয়ে। গত 40 দিনের যুদ্ধে আমেরিকা বুঝতে পারে যে শুধু আকাশ থেকে বোমা ফেললে বা ড্রোন হামলা চালালেই ইরানকে ঘাড় মটকানো যাবে না। তাই তাদের চোখ এখন গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযানের দিকে। কিন্তু ইরানকে বসে আছে এই অপেক্ষায়। তেহরানের কাছে গত 5 দিন ধরে যে সামরিক মহড়া চলল তা যেন আমেরিকাকে একটা স্পষ্ট বার্তা দিয়ে দিল, জমিতে পা রাখলেই আগুন লেগে যাবে। এই মহড়ায় দেখানো হলো কিভাবে FPV ড্রোন, যেগুলোকে বলা যায় আকাশ থেকে ঝাঁপিয়ে পড়া আত্মঘাতী বোমা, সেগুলো দিয়ে শত্রুর সামরিক ঘাঁটি চুরমার করে দেওয়া যায়। বিশেষ করে আমেরিকার সেই বিখ্যাত ব্ল্যাক হক হেলিকপ্টারগুলোর জন্য একটা আলাদা ফাঁদ পেতেছে ইরান। মহড়ার ভিডিওতে দেখা গেছে কিভাবে ছোট ছোট ড্রোন নিয়ন্ত্রিতভাবে হেলিকপ্টারের মডেলগুলোকে আকাশে টুকরো টুকরো করে দিচ্ছে। এর মানে স্পষ্ট, আমেরিকার স্পেশাল ফোর্স যদি হেলিকপ্টারের সাহায্যে ইরানের ভেতরে ঢোকার চেষ্টা করে, তবে তারা যে শুধু নিজেদের প্রাণ হারাবে তাই নয়, বরং কোনো অভিযানের আগেই তারা তাদের বিনাশ নিশ্চিত করবে। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? আকাশ আর সমুদ্রের এই অস্ত্রগুলো তো সবাই দেখতে পায়। ইরানের আসল শক্তি কিন্তু একেবারে অদৃশ্য জায়গায় লুকিয়ে আছে। একটা দেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার ভেতরের অস্থিরতা। যুদ্ধ শুরু হলে দেশের ভেতরে বিদ্রোহ শুরু হয়ে যায়। আমেরিকা ভেবেছিল ইরানও তাই হবে, কিন্তু সেই কাজটাই করেছে ইরানের বাসিস বাহিনী। এরা কোনো সাধারণ পুলিশ বা সেনা নয়, এদের কোনো নির্দিষ্ট ইউনিফর্ম নেই, বিশাল কোনো ক্যাম্প নেই। এরা হলো সমাজের ভেতরে বুনে দেওয়া এক অদৃশ্য জাল। আপনি যদি ইরানের রাস্তায় হাঁটেন, পাশের দোকানদার, পার্কে বেঞ্চে বসা একজন সাধারণ মানুষ বা ছাত্র, মসজিদে নামাজ পড়তে আসা কোনো ব্যক্তি হয়তো এই বাসিস বাহিনীর একজন গুপ্তচর। এরা খুব ভালো করেই জানে যে কে সরকারের বিরুদ্ধে কথা বলছে, কার মনে কী চলছে। ইরান এদের নিয়ে একটা ভয়ঙ্কর জুমলা প্রচলিত, বা এরা মারে না ভেঙে দেয়। অর্থাৎ যদি কেউ এদের নজরে পড়ে তবে তাকে হয়তো মেরে ফেলা হবে না, কিন্তু এমনভাবে মানসিক ও শারীরিকভাবে নিষ্পেষণ করা হবে যে সে আর কখনো মানুষের মতো বাঁচতে পারবে না। সে জীবিত থাকলেও একটা জীবন্ত লাশে পরিণত হবে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যখন দেখছে যে ইরানের ভেতরে কোনো অভ্যন্তরীণ বিপ্লব ঘটানো অসম্ভব, তখন গ্রাউন্ড অপারেশনের পুরো প্ল্যানটাই ব্যর্থ হয়ে যায়। মাত্র 7 থেকে 11 কিলো ওজনের একটা ছোট্ট মিসাইলের কথা ভেবে দেখুন। একজন সাধারণ সেনা এটা তার কাঁধে বসিয়ে নিমিষেই শত্রুর ড্রোন বা হেলিকপ্টার ধ্বংস করে দিতে পারেন। ইরান তাদের সেনাদের এই ম্যানপ্যাডস মিসাইল ব্যবহারের এমন প্রশিক্ষণ দিচ্ছে যে মার্কিন বাহিনীর যে কোনো লো ফ্লাইং বিমান এখন তাদের জন্য শিকারে পরিণত হয়েছে। শুধু তাই নয়, বিস্ফোরকবাহী ভিড় কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, মেশিন গান আর শর্টগান দিয়ে কিভাবে দ্রুত পাল্টা
পাল্টা আক্রমণ চালাতে হয় সবকিছুর প্রস্তুতি নিচ্ছে তারা যুদ্ধের ময়দানে নামার আগেই। এইসব ঘটনা মিলিয়ে একটা বড় ছবি সামনে আসে। আমেরিকা এখন যে অবস্থায় আছে সেটাকে বলা যায় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মানসিক যুদ্ধে পরাজিত হওয়ার অবস্থা। তারা বুঝতে পারছে যে ইরানকে এখন আর শুধু ধমক দিয়ে বা নামমাত্র কয়েকটা বোমা ফেলে দমানো যাবে না। যদি তারা রাউন্ড 2 বা দ্বিতীয় দফা শুরু করে তবে ইরান যে ধরনের পাল্টা আক্রমণ করবে তাতে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চিরতরে বিতাড়িত হতে পারে। হরমুজ প্রণালী যেহেতু বিশ্বের তেলের একটা প্রধান সরবরাহকারী রোড, সেখানে যদি এমন একটা ধ্বংসযজ্ঞ শুরু হয় তবে গোটা বিশ্বের অর্থনীতি ধসে পড়বে। কিন্তু এর মাঝেও একটা প্রশ্ন থেকে যায়, ইরান কি সত্যি আমেরিকার মতো পরমাণু শক্তিধর দেশের সামনে শক্তি অর্জন করতে পেরেছে, নাকি এইসব অস্ত্রের হুঙ্কার আসলে একটা বড় ধরনের আত্মরক্ষামূলক কৌশল মাত্র? ভবিষ্যতে যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের মশাল জ্বলে ওঠে তবে এই মধ্যপ্রাচ্য কি সেই অগ্নিকুণ্ডে পরিণত হবে যেখান থেকে ফেরার পথ বন্ধ হয়ে যাবে? আপনার মতে আমেরিকার এই নীরবতাকে আসলেই ভয়ের প্রকাশ, নাকি তারা কোনো বড় ধরনের ফাঁদ পেতে বসে আছে? নিচে কমেন্ট করে আপনার এই বিশ্লেষণটি অবশ্যই শেয়ার করুন, কারণ যুদ্ধের এই দাবানলে যে কেউ যে কোনো সময় পুড়ে যাবে।